যাবে জোরে বলুন। বাপের বেটা, বাপের বেটা জান্নাতি বেলাল। রাসূলুল্লাহ যখন মারা গেলেন, শর্টে আলোচনা, ও মুসলমানেরা, বেলাল পাগলের মতো কাঁদছিল, সাহাবারা পাগলের মতো কাঁদছিল। বিশ্ব নবী হাবিবুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার পরে প্রেম কারে বলে, ভালোবাসা কারে বলে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সিদ্দিক আকবর প্রথম খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন। একটা পোড়লা নিয়ে, কালো বেলাল একটা কাপড় চোপড়ের গাঁটরি নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনা ছেড়ে চলে যাব, আমি মদিনায় থাকবো না। যেখানে নবী দেখতে পাই না সেখানে বেলাল থাকতে পারবে না। সিদ্দিক আকবরের কাছে গিয়ে কাঁদে। কিতাবে লেখা, আবু বকর সিদ্দিক বলে, বেলাল তুমি কাঁদছো কেন? তোমার তো ঘর নাই, বাড়ি নাই। ও হাবশি দেশের পাগলা বেলাল নবীর প্রেমে পাগল হয়ে মদিনার জমিনে বিশ্ব নবীর প্রেমে ফানা হয়ে পড়েছিলে, তুমি কেন কাঁদছো? ঠিক আছে, বাইতুল মাল থেকে তোমার জন্য কিছু খানার ব্যবস্থা করে দেব, হাত খরচার জন্য তোমার কিছু টাকা আমি আবু বকর সিদ্দিক জানিয়ে দিলাম, টাকা দেওয়ার ব্যবস্থা করে দেব, বেতন দেব। বেলাল বললেন, আমি বেতন নেব না, আমার টাকার দরকার নাই, আমার খাবার দরকার নাই, আমার যে দরকার তুমি কি আমার দিতে পারবে? বলে, কি দরকার? বলছে, যেখানে নবী নাই সেখানে বেলাল থাকবে না, আমি নবী দেখতে পাই না, আমি এই পড়না ঘুরিয়ে নিলাম, আমি বকচা বাগচে ঘুরিয়ে নিয়ে চলে যাব সিরিয়ার জমিনে, আমি চলে যাব, আমি পাগলা বেলাল, আমি বেলাল আর মদিনায় থাকবো না। সিদ্দিক আকবর বলে, বেলাল তুমি কেঁদো না, আমি কি ভালোবাসি না নবীকে? আমি তো প্রচন্ড ভালোবাসি, আমি ধৈর্য ধরে এখনো মদিনায়, তুমি কেন চলে যাবে? বলছে, আপনি ভালোবাসেন আমি জানি, কিন্তু আমি কেন থাকতে পারি না, আমি সহ্য করতে পারি না, আমি বেলাল চলে যাব, আমি মদিনায় দাঁড়াবো না, আমার খানা দিতে হবে না, আমার একটা টাকা দেবেন, টাকার আমার দরকার নাই, পয়সার দরকার নাই, আমার নবীর দরকার, আমার কি নবী এনে দিতে পারবেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন। বেলাল কাঁদতে 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 হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে দিলেন। ও মুসলমানেরা, কেন তারা জান্নাতে যাবে? কেন তারা আল্লাহ পাকের দরবার থেকে খুশির সংবাদ পাবে না? আল্লাহ পাক তাদের উপরে কেন রাজি হবে না? আল্লাহ পাক তাদের উপরে রাজি। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, আমি নবী কথা দিলাম, আমার সমস্ত সাহাবী আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলো, পাগলা বেলাল বিদায়, মদিনায় আর থাকবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পোটরা নিয়ে রওনা হলেন। বেলালের কোন জায়গায় গর্ত, নবী বেহনে নবী নবী করে মরুভূমির উপরে বুকের উপরে পাথর দিয়ে বেলালকে রাখা হতো। বেলালকে উটের পায়ে দড়ি বেঁধে দিয়ে, গলায় দড়ি বেঁধে দিয়ে মরুভূমির উপরে টানা হতো। পাথরের আঘাতে আঘাতে বেলালের চামড়া কালিয়ে গেছে, গোশতগুলো ছিঁড়ে গেছে। সেই নবী নাই মদিনায়, আমি চলে গেলাম। বেলাল চলে গেল। কিছুদিন পরে বিশ্ব নবী হাবিবুল্লাহর পাগলেরা মদিনার জমিনে বেলালের টেনশনে আছে। আহারে, বেলালের আজান শুনতে পাই না। ওই হাবশি দেশের কালো বেলাল চলে গেল, মদিনা ছেড়ে নবী নাই। কিতাবে লেখা আছে, কিছুদিন পরে আল্লাহর নবী বললেন, বেলাল
তুমি আবার এসো মদিনায়। বিশ্ব নবী ডাইরেক্ট স্বপ্নেতে দেখা দিলেন বেলালকে। বেলালকে বললেন, বেলাল তুমি কেঁদো না, তুমি চলে এসো মদিনায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, চলে এসো। কিতাবে লেখা বিশ্ব নবী স্বপ্নে যোগে ডাকলে বেলাল পাগলের মতো দৌড়ায়। আবার ফিরে আসলেন বেলাল মদিনায়। বিশ্ব নবী হাবিবুল্লাহ রওজা এসে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ডেকেছেন, আমি চলে এসেছি। বেলাল আচমকা মদিনার মসজিদে হাজির। মদিনাবাসীরা সবাই দেখছে বেলাল, কেউ ডাকিনি রে, বেলাল আসলো মদিনায়। সবাই অবাক হয়ে গিয়ে বেলালের কলিজার খবর জানে শুধু আমার আল্লাহ। আল্লাহর দোস্ত ডেকেছে, বেলাল তুমি চলে গেলে মদিনা ছেড়ে, বেলাল তুমি আবার এসো, আবার এসো বেলাল, আবার এসো মদিনা। মদিনার সমস্ত মানুষ বেলালকে দেখার জন্য পাগলের মতো দৌড়ায়। মদিনার মসজিদের মুসল্লি, মদিনার মসজিদের নামাজি সাহাবায়ে কেরাম গণেরা ও কলিজার টুকরারা সবাই মিলে বেলাল পেয়ে শুধু একটাই আওয়াজ, বেলাল আবার আজান দিতে হবে। বেলাল নিজের কথা বলে না, কেন আসলো কেউ ডাকলো না, বেলালের কেউ খবর দেয়নি। বেলাল আচমকাই ছুটে আসলো কেন? নবী বলছে, বেলাল তুমি আবার এসো মদিনায়। সোজা এসে রাসূলুল্লাহ রওজায় কাঁদে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মদিনার সাহাবারা ধরলেন, বেলাল আজান দিতে হবে, আজানটা আমরা শুনবো। নবীর যুগের আজান, নবীর জামানার আজান। আমার নবীর পাগল বেলাল, হাবশী দেশের কালো বেলাল। বেলাল বলে না, আমি আজান দেব না, আমি আজান দেব না, আমি আজান দেব না, আমার নবী তো আর আসবে না। আমি আজান যখন দিতাম আমার নবী আসতো, আমি নবীর পিছনে নামাজ পড়তাম। আমি আজান দিলে কি নবী আসবে? আমি আজান দেব না। সবাই মিলে কিতাবে লেখা ইমাম হাসান হুসাইনকে ডাকলেন, তোমরা দুই ভাই এসো। কারণ রাসূল বলেছে, হাসান হুসাইনকে যারা ভালোবাসবে, আমি রাসূল আমাকে তারা ভালোবাসলো। হাসান হুসাইনের যারা মহব্বত করলো, আমার মহব্বত করলো। হাসান হুসাইনের কথা শুনলো, আমার কথা শুনলো। পাগলা বেলাল, হাবশী দেশের বেলাল আবার এসেছে মদিনা। সবাই মিলে গিয়ে হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাইকে ডাকলেন। ইমাম হুসাইন যখন বেলালের সামনে দাঁড়িয়েছে, কিতাবে লেখা হযরত ইমাম হুসাইনের বুকের দিকটা পুরো রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সেম টু সেম আল্লাহর নবীর মতো দেখতে। বেলাল হুসাইনের দিকে তাকিয়ে ওয়াজার নয়নে কাঁদে, আমি যেন নবী দেখি রে বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুসাইন বললেন, বেলাল আমার নানুর মুয়াজ্জিন বেলাল। সবাই বলে আজান দিতে হবে, আজান দিতে হবে, তুমি আজান দেবে না। আমি নবীর নাতি ইমাম হুসাইন, ফাতিমার কলিজার টুকরা, ও আমার নানা জানের মুয়াজ্জিন। আমি ইমাম হুসাইন জানিয়ে দিলাম, কথা ফেলবে না। সে আমার নানা জানের যুগে রাজা, আবারও দিতে হবে মদিনায়। কিতাবে লেখা হযরতে বেলাল ইমাম হুসাইনের মুখের দিকে তাকিয়ে বললেন, আমি আজান দেব, আমি আজান দেব, ফের আজান দেব মদিনা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
আবার উঠলেন মিনারে। তখন মাইকের কোনো লাইন নাই, উঁচু জায়গা দাঁড়িয়ে আজান দিত, মুখে আজান দিত। হযরতে বেলাল উঠলেন মিনারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আর আজান শোনা যায় না। মদিনাবাসীরা আবার থমকে গেল, কি হলো, আজান বন্ধ হয়ে গেল কেন? কিতাবে লেখা, বেলাল নবী পাকের নাম ধরে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেলেন। বেলাল পড়ে গেলেন, বেলাল বেহুশ। নবীর নাম ধরে বেলাল আর আগে বাড়তে পারলো না। ও কলিজার টুকরারা, প্রেমিক কারে বলে? রাসূল বললেন তোমার মা, বিশ্ব নবী বললেন তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার ব্যবসা, তোমার টাকা, তোমার মহাব্বতের বস্তু, ওয়ান্নাসি আজমাইন, তামাম পৃথিবী যত আছে সবচেয়ে বেশি আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করতে হবে, তবে কমপ্লিট মুমিন আর প্রেমিক বলে দাবি করা যাবে। তাই দুটো পায়ে ধরে বলি, রাসূলের মহব্বত কলিজায় ভরেলেন, রাসূলের প্রেম কলিজায় ভরেলেন। আল্লাহ বলেন যারা আমার দোস্তর প্রেম কলিজায় ভরবে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাক তার জিন্দেগির গুনাহ খাতা আমি আল্লাহ maaf করে দেব। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে আমার সোনার চাঁদ ভাই, আল্লাহ আপনাদের কি অসুবিধা হচ্ছে নাকি? তাহলে তাকবীরটা জোরে দিচ্ছেন না কেন? জোরে বলেন নারে তাকবীরটা, আরো চিল্লে বলেন নারে তাকবীর। প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আজ না হয় দুদিন পরে। সেই বেলাল মারা গেছে না যায়নি? আবু বকর, ওমর, উসমান, আলী সবাই চলে গেছে না যায়নি? আমরা সবাই চলে যাব, সে যেই হোক আমরা মরে যাব। তাই যাওয়ার আগে আগে সবাই সেরে যাব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সবাই সেরে যাব তো বাবু? আল্লাহ আমাদের প্রত্যেকের সেরে সরবার মতো তৌফিক দেন। সকলে বলেন আমিন। আর একবার জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে বলবো, এই বাচ্চা ছেলেরা এই মাহফিলটা কায়েম করে, আপনারা রাসূলুল্লাহ সাহাবীর জীবনী শুনেছেন। আচ্ছা, সাহাবীর জীবনী পৃথিবীর ক নাম্বার জীবনী? কথা বলেন। সাহাবীর জীবনীর আগে কোনো জীবনী আছে? পৃথিবীর সব পীর, সব আল্লাহর ওলি, সব তাহাজ্জুদ গুজারি, সব আলেম, সব মুফতি মুহাদ্দিস সবার একদিকে করলে, রাসূলের একজন সাহাবীর একদিকে রাখলে রাসূলের সাহাবীর পাল্লা ভারী। জোরে বলুন, চিল্লে বলেন। আর সব সাহাবী একদিকে রাখলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাল্লা ভারী। আর সব নবীদের একদিকে রাখলে আমাদের নবী, বিশ্ব নবীর সমস্ত দিকের পাল্লা ভারী। সুবহানাল্লাহ বলেন জোরে। তাই এই নবীর সিরাত, এই নবীর সিরাত আলোচনার মাহফিল যারা বলবে মানি না, ওগুলো ঠিক না, এরা মুসলমান থেকে খারিজ হয়ে যাবে, এরা বেঈমান হয়ে যাবে। এ তো মুমিনের কথা না,
সেই জন্য নবীর সিরাত চলবে যতদিন, আসমানে চন্দ্র সূর্য উঠবে যতদিন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। নবীর সিরাত আল্লাহ পাক আমাদের প্রত্যেক বছরে মাহফিল কায়েম করবার মতো তৌফিক দেন। সকলে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এই মাহফিল আবার আগামী বছরে চলবে। আপনারা সবাই রাজি আছেন তো? জি। তাহলে আপনাদের মতো এই ধনী এলাকা, নামি এলাকা, দামি জায়গা আগামী বছরে এই মাহফিলটা টিকিয়ে রাখার জন্য আমি যদি আপনাদের কাছে বলি যে এই মাহফিল টিকিয়ে রাখবেন, এই মাহফিলে গোশত লাগে, তাবারক করার জন্য চাল লাগে, এ আল্লাহ টাকা কোথায় যাবে মানুষ? হ্যাঁ, এটা কিয়ামত হয়ে যাবে। এই ভাঙড়, ভাঙড় নাম মানে, ভাঙড় মানে সারা ভারতবর্ষের জমিনে আপনি যেখানে যাবেন শুধু বলবে ভাঙড় চেন? হ্যাঁ বাবা, আর বলিনি, সেবে যা, তুই ভাঙড়ের লোক? বলে হ্যাঁ। ভাঙড়ের এত দাপট, ভাঙড়ের এত নাম, আর সেই ভাঙড়ে একটা জলসা হচ্ছে কাঁটালিয়া হাই স্কুলের পাশে। তাবারকে গোশ নাই, তাবারকে গোশ নাই। বাচ্চারা বলছে হুজুর আমরা করেছি, এবছরে গোশ দেইনি। তো আপনারা কেউ বলতে পারবেন যে হুজুর এই বিশ্বনবীর সিরাত উপলক্ষে, বিশ্বনবীর স্মরণে এই মাহফিলে আমি যদি বেঁচে থাকি আগামী বছরে 20 কেজি গোশত দেবো? একজন বাপের বেটা, রসুলের প্রেমিক, বেলাল প্রেমিক, সাহাবাদের প্রেমিক, আল্লাহ প্রেমিক বলতে পারবেন? তাহলে একটু হালকা কালেকশন করব। আর যদি বলেন না ওসব দেওয়া যাবে না, ওসব নবীর জীবন টিবনী বাদ দাও, বিচার আল্লাহ করবে। নবীর সিরাত আলোচনা কেউ যদি বলে মানি না, তার ঠিকানা সোজা জাহান্নাম, সোজা জাহান্নাম, সোজা জাহান্নাম। একজন মোমেনের কাছে দাবি 20 কেজি গোশত দিতে হবে। আগামী বছর এই কাটালি স্কুলের পাশে বিরিয়ানি হবে ইনশাআল্লাহ। বলবেন একজন? আমি প্রথম তার জন্য হাত তুলে দোয়া করব। নিয়ত করুন, আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি আমার ব্যবসায় বরকত দেয়, তো আমি একা 20 কেজি গোশত দিয়ে দেবো। একজন সোনার মানিক আছেন, কারুন জাহান্নামী, নমরুদ জাহান্নামী, ফেরাউন জাহান্নামী, হামান জাহান্নামী, সাদ্দাত জাহান্নামী, আবরাহা জাহান্নামী। এদের টাকা আল্লাহ পাক সব শেষ করে দিয়েছে। কারুনের টাকা ধ্বংস করে দিয়েছে, ফেরাউনের চুপিয়ে মেরে দিয়েছে, আবরাহার পাথর মেরে মেরে দিয়েছে, সাদ্দাতের টুটির ভেতরে মেরে ফেলে দিয়েছে। এক একটা মালিকের শুধু টাকার আলমারির চাবি বইতো 70টা উঠে। কত টাকার মালিক? ভাঙড় থানা এক জায়গা করলে অত টাকা হবে না। 70টা উট শুধু কারুনের টাকার আলমারির চাবি বইতো। সে সোজা জাহান্নামে চলে গেছে। একজন 20 কেজি গোশত দেবেন? হ্যাঁ, জান্নাতি লোক এখনো দুনিয়ায় আছে, তাই গজব নাই, হি খেলা না। এই নাম লেখো, এই কসি 20 কেজি নাম লেখো। সাইফুল, হ্যাঁ, আল্লাহু আকবার, লেখো। আমি এর আগে একবার এসেছিলাম, এখানে জলসা করেছি, তাই না? অনেকদিন আগে, ক বছর আগে? আল্লাহ কবুল করুক। একটু হাত তুলে দোয়া করুক। মোমেন এখনো দুনিয়া আছে। অনেক মানুষ ভাবে আমি গোশত দেবো, গ্রামের লোক খাবে। উরি বগলির বংশ। আল বখিল আদুবিল্লাহ। রাসূল বলেছে বখিল আল্লাহর চরম দুশমন। সকি হাবিবুল্লাহ, সকি দানি আল্লাহর দোস্ত। রাসূলুল্লাহর হাদিস, দানি আল্লাহর দোস্ত। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা।
আল্লাহ বলছেন যে দান করবে 1 টাকা আমি তার ঘুরিয়ে দেব 10 টাকা। এটা কোরআন শরীফ। ভাই আমি হাত তুলে দোয়া করব। আমাদের সম্মানীয় সাইফুল ইসলামের দুলো ভাই, আল্লাহ তার জান্নাতুল ফিরদাউস দেন, তার মায়ে মুনব্বির কবরে নূর দেন, বিশ্ব নবীর চাঁদ মুখ দিদারে নসিব করেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করব। আর একজন বলবেন যে আমিও 20 কেজি দেব, আমার নবী প্রেমিকরা খাক, রসুল প্রেমিকরা খাক। এলো আর এই দিনে বিদায় নিল, আজি দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। আর একজনের কাছে দাবি করছি 20 কেজি গোশ হাত তুলে দেখাবেন। আল্লাহ আপনার হায়াতে বরকত দেবে, কঠিন কঠিন রোগ থেকে আল্লাহ হেফাজত করবে। মুহূর্তের মধ্যে একজন মানুষ মারা গেল, আমি বললাম আল্লাহ যদি আপনার বাঁচিয়ে রাখে 1 বছর পরে দেবেন 20 কেজি গোশত। হাত তুলবেন। আর একজন আছে, আর একটা, আর একজন আছে বাবু, ভাবছে যে 20 কেজি গোশত দাম তো অনেক, জমি জায়গা বিক্রি করতে হবে নাকি? যে ছেলে মেয়ের জন্য রেখে দেবেন বলে গেলাম, এরা কেউ পরিচয় দেবে না, কবরে রেখে চলে আসবে। আর আপনার এই দান আপনার কবরে গাঢ় হয়ে যাবে। এই দান আরশে তলায় ছায়া করে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যার দিলেতে নবীর প্রেম নাই, যার দিলে নবীর মোহাব্বত নাই, আল্লাহ পাক জানিয়ে দিলেন যে আমার নবীর ভালোবাসে না, নবীর পিয়ার করে না, নবীর মোহাব্বত করে না, নবীকে মানে না, সে আমার কেউ না, তার ঠিকানা জাহান্নাম, সোজা জাহান্নাম। আর নবীর ভালোবাসো, আল্লাহ বলছে তার বিগত জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তার বেগুনাহ মাসুম করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আর একজন বলবেন 20 কেজি গোশত, 20 কেজি গোশ আছেন কোন ভাই? ধনী হলে হবে না, মন থাকতে হবে। একজন হাত তোলেন, আমি হাত তুলে দোয়া করব, আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করব, তাহলে দুজন হবে 20 কেজি গোশত। আমাদের উপরে যে আল্লাহর গজব আসছে কেন, অত্যাচার হচ্ছে কেন, এজন্য আমি একটা কারণে অবাক হচ্ছি আজকে, পরে বলবো। এই কারণে
এই মাল উম্মতের কাল হয়ে যাবে। কথাগুলো সব লেখা হচ্ছে, রেকর্ড হচ্ছে, ফেরেশতারা লিখছে, দুটো লেখক আছে, দুটো কাঁধে এরা লিখছে। সম্পদ নিয়ে কবরে যাবেন। রাসূলুল্লাহ সাহাবাদের কাছে দান চাইতেন, বলছে ইয়া রাসূলুল্লাহ সব এনেছি, বাড়িতে আর কি রেখে এসছো? বলছে বাড়িতে আমার আল্লাহ আর আমার আল্লাহর রাসূলকে রেখে এসছি, আর কিচ্ছু নাই। অন্তত সুবহানাল্লাহ বলে, দিতে হবে না, সুবহানাল্লাহ বলে। হ্যাঁ সুবহানাল্লাহ ফ্রি তো, ওইটা অন্তত বলে। আর একজন দেবেন বাবু, আর একজন 20 কেজি গোশত দেবেন। রাত হয়ে যাচ্ছে, মাহফিল বন্ধ হয়ে যাবে, সময় নেই। 12:30টায় কমপ্লিট ইনশাআল্লাহ, 12:30টা বাজে। আচ্ছা আমি যে আপনাদের কাছে কালেকশন করছি, চাঁদা চাচ্ছি, কোরআন আয়াত বলে, হাদিস বলে, আল্লাহ কি এসব দেখতে পাচ্ছে কি? তাহলে যারা দিচ্ছে না মাল থাকার পরেও, এদের ব্যবস্থা করবে কে? জোরে বলেন। আল্লাহ করবে। আর যারা দিচ্ছে এদের ব্যবস্থা করবে কে? আল্লাহ করবে। ভালো মন্দর বিচার তিনি করবেন। তবে আরো একবার বলছি, যদি কোরআন বিশ্বাসী, ঈমানওয়ালা, কোরআন যদি বিশ্বাস হয়, রাসূলের হাদিস যদি সত্য মনে করি, আল্লাহ রাসূল বলেছে যে দান করবে রাসূলের হাদিস, সে আমার আল্লাহর দোস্ত হবে। একজন আছেন যে রাসূলের হাদিস যদি এটা সত্য হয়, আমি বিশ্বাস করি রাসূলের হাদিস সত্য, আমি 20 কেজি গোশত দেব, শুধু আল্লাহর দোস্ত। রাসূলুল্লাহ বলেছে as-saqiyu হাবিবুল্লাহ, যে দান করবে সে আমার আল্লাহর দোস্ত হবে। আর একজন 20 কেজি, বাপের বেটা বকিল ভাবছে কে দেবে কে দেবে, দাতায় দান করে, বকিলে খুব আগুন লাগে, দাতায় দান করে, বকিলের লুঙ্গি ছেড়ে 20 40 কেজি কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, সে দুটো ফুরিয়ে গেল, খান পচাই দে। নবী চাঁদা তুলতো, নবীর দুশ্মনেরা ঠাট্টা বিদ্রুপ করত, সাহাবারা চাঁদা দিত, আল্লাহর আরশ খুশি হয়ে যেত। সারা জীবন মাহফিল করে করে আসছি, একটা মাহফিলে যদি 1000 মুসলমান থাকে, 150 জন 40 জন দান করে, এ তো দুনিয়ার সিস্টেম। একটা মহল্লায় যদি 500 লোক মুসল্লি থাকে, 50 জন নামাজ পড়তে যায়, 450 যায় না। তো একটা মাহফিলে যদি 500 মুসলমান থাকে, 50 জন দান করে, 450 করে না। কিন্তু রাসূলুল্লাহ বলেছে যারা দান করতে পারে না, ওরা যদি দানের মাহফিলে বসে সহযোগিতা করে, সুবহানাল্লাহ নারে তাকবীর দেয়, ওরাও দান করার মতো সওয়াব পেয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যদি আল্লাহ পাক আপনাদের ধরে, বলতে হবে যে আল্লাহ হয়তো দান করতে পারিনি, কিন্তু তাকবীর লেখা আছে কিনা দেখেন, তাকবীরটা লেখা আছে কিনা দেখেন। তো তখন দেখতে যে হ্যাঁ বারবার বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যদি চায়, আল্লাহ মহান, আল্লাহ বড় বড় রসিলায় আমার আল্লাহ জান্নাতে দিয়ে দিতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 10 কেজি একজন দেবেন বাপ, আমি দোয়া করব। আমার এই বাবু দিয়েছে 20 কেজি, আমার ওই ভাই দিয়েছে 20 কেজি, আর একজন 10 কেজি দেবেন। 10টা কেজি গোশত দেবেন, 10 কেজি রাখো। মেয়েদের টাকা তো রাখো, তোমাদের যেরকম ওই পাস করার ব্রেন নেই, তোমাদের গজলও শুনতে হবে না, আর ওয়াজ দিতে হবে না, চেপে যাও, কিচ্ছু শুনতে হবে না, চাঁদাও তুলতে হবে না। 10 কেজি গোশ আর একজন হবে আমার বাপ, কোন বন্ধু আছো? 10টা কেজি গোশ, 50 কেজি হোক অন্তত, এটি তকবীর দিয়ে আর হাত তুলি, এতগুলো মোমেন। আচ্ছা সকালবেলা যদি দুটো ঠ্যাং ঘুরিয়ে এরম হয়ে যায়, বাজারে যেতে পারবে? রাসূলুল্লাহ বলেছে as-সাদাকাতু তারাদ্দুল বালা, এই দান সাদকায় বালা দূর হয়, এটা বিশ্বাস করুন। রোগ যিনি দেন তিনি সারান, কোন ডাক্তার রোগ সারাতে পারে না, কোন ঔষধের ক্ষমতা নাই। মানুষের রোগ সারিয়ে দেয়, যতক্ষণ আল্লাহ পাক অর্ডার না দেন ঔষধ কাজ করবে না, করবে না, করবে না। আর একজন 10 কেজি আছেন, কোন যুবক বন্ধু আছো?
10 কেজি আছো একজন? হাত তুলে দেখান যে আল্লাহ যদি আমার 1 বছর বাঁচিয়ে রাখে, আমি যদি মরে না যাই, আমি 10 কেজি দেবো। আমার মায়েরা অনেকগুলো টাকা পাঠিয়ে দিয়েছে। কত দেখি? ভালো ভালো টাকা, ভালো টাকা। কি 10 টাকার নোট নাকি অন্য কিছু আছে? 200 টাকা আছে, 200, 100, অনেকগুলো। হোক, রাখো। আল্লাহ পাক তোমার মায়েরা অনেক টাকা পাঠিয়েছে, মায়েদের দানকে আল্লাহ কবুল করেন, মায়েদের আল্লাহ হায়াতে বরকত দেন। তবে কোন যুবক বন্ধু নেই 10 কেজি গোশ বলে ওটা 50 কেজি করে দেবে? এই কচি ফিরে ছুটে আসি না, কিছু হবে বল বাপ বল। লাইন আছে? এই কি রে, বিলাইন নাকি? তাড়াতাড়ি লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও, ছুটে যাও। একবার কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলালের আযান শোনা যায়, দলে দলে ফারিস্তারা কাতার যে লাগায়, শুনবে বেলালের আযান, গাইবে খোদার গুণগান। বেলালের আযান শোনা যায়, দলে দলে ফারিস্তারা কাতার যে লাগায়, শুনবে বেলালের আযান, গাইবে খোদার গুণগান। বেলালের এমন মধুর সুর, কাঁপিত পাহাড় কোহে তুর। সেই আজানের ধ্বনি শুনে, সেই আজানের ধ্বনি শুনে আরশ মহল্লায় দলে দলে ফারিস্তারা কাতার যে লাগায়, শুনবে বেলালের আযান, গাইবে খোদার গুণগান। জোরে সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলে। 50 কেজি গোশটা হলে দোয়াটা করে দিত।